তার পেটের ভেতরে পর্যন্ত স্প্রিংটা ঢুকে গিয়েছে। এর দায়ভার তাকে নিতে হবে এবং তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। এটাই আমাদের সরকারের প্রতি আমাদের দাবি। আপনারা জানেন গতকাল ইসি মাসুদের নেতৃত্বে যে হামলা হয়েছে, সে হামলায় আমাদের 50-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে আমাদের কেমিক্যাল 20 ব্যাচে বুয়েটের কেমিক্যাল 20 ব্যাচের শিক্ষার্থী সাদিক নাসির, তার গুরুতরভাবে তিনি আহত হয়েছেন। একটি স্প্রিন্টার তার ইন্টেস্টাইলের 5টি ছিদ্র করে, ইন্টেস্টাইলের ভেতর 5টি ছিদ্র করে ঢুকে যায়। গতকাল ঢাকা মেডিকেলে তার জরুরি অপারেশন হয়। ঢাকা মেডিকেল অর্থোপেডিক অপারেশন থিয়েটার 1-এ তার জরুরি অপারেশন হয়। তার অবস্থা এখন আশঙ্কা মুক্ত নন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমরা এর বিচার না করে যাব না। এর বিচার চাই আমরা। ইসি মাসুদকে জবাব দিতে হবে, ইন্টারিম সরকারকে জবাব দিতে হবে। আমার ভাইয়ের কেন রক্ত ঝরবে তার জবাব আমরা নিয়েই ছাড়বো। আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে যায় কেন? আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে যায় কেন? তারা দেশে মেধার মূল্যায়ন পায় না। পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে ম্যাথ সলভ করে আমাদেরকে পরীক্ষা পাস করে তারপর আমরা ভার্সিটি চান্স পাই। এরপর আমাদেরকে যখন ডিপ্লোমার সঙ্গে যুদ্ধ করতে হয়, ডিপ্লোমাটির সঙ্গে এসে যেমন আমাদেরকে অধিকার আদায় করতে হয়, তাহলে এর থেকে বেশি একটার জন্য আমাদের কোনো কিছু হতে পারে না। কারণ আমরা কখনোই চাই না বাংলাদেশ ত্যাগ করতে, আমরা কখনোই চাই না বাংলাদেশের মেধা অন্য কোথাও চলে যাক। আমরা চাই বাংলাদেশের মেধা বাংলাদেশই থাকুক। কিন্তু কিন্তু আমাদের আমাদের মেধার পাঠা হয় একমাত্র এই কারণে তারা বাংলাদেশের যথেষ্ট মূল্যায়ন পায় না। তো আমাদের যে 3 দফা দাবি, নবম গ্রেড শুধুমাত্র মধ্যে, দশম গ্রেডে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তারা যোগ্যতা নিয়ে আসতে হবে এবং ইঞ্জিনিয়ার পিএসসি ডিগ্রি কখনোই ইঞ্জিনিয়ার ঘোড়াকে ইউজ করতে পারবে না। শুধুমাত্র পিএসসি ধারীরাই প্রকৌশলী অথবা ইঞ্জিনিয়ার ট্যাগটি ইউজ করতে পারবে। আগে